আমি আমার চাচাতো বোনকে ভালোবাসতাম। আমার চাচাতো বোন অনেক সুন্দর, সুশ্রী, সুন্দরী, রূপসী, রূপবতী, অনেক গুণে গুণান্বিত। আমি আমার চাচাতো বোনের ঘরে একদিন প্রবেশ করেছি। বলেন, চাচাতো বোন কি বিবাহ করা জায়েজ আছে না নাই? আছে। এহেনও পেছ লাগে আবার জায়েজ। তো তো যত বোন আছে বিবাহ জায়েজ, দেখা সাক্ষাৎ হারাম। তো চাচতো, মামাতো, খালাতো, বইয়ের বইন, এগুলো সব তো, এগুলো কি তো মানি জায়েজ বিবাহ শাদী। বাকি সাক্ষাৎ, উঠা বসা, কথাবার্তা, এগুলো হারাম। কে করেছেন হারাম? আল্লাহ তাআলা। পর্দা করতে হবে এখানে। আমি আমার চাচাতো বোনের ঘরে যখন ঢুকছি, ঢুকার পর আমি তাকায়া দেখলাম আমার চাচাতো বোন অনেক সুন্দর করে সেজে আছে। আমি তখন আমার চাচাতো বোনের সাথে কুবাসনা পূরণ করার জন্য প্রস্তাব দিছি। আমার চাচাতো বোন বলে ফেললো, ইন্নী আখাফুল্লাহ, আমি একজনকে সবচেয়ে বেশি ডরাই, তিনি হলেন কে? রব্বুল আলামিন। আমার চাচাতো বোন রাজি হয় নাই, আমি চইলা গেছি। এরপরে একদিন, বছর ঘুরার পর একদিন দুর্ভিক্ষ দেখা দিল। চাচাতো বোন বিপদে পড়ছে, টাকার জন্য হাত বাড়াইছে। টাকার জন্য যখন হাত বাড়াইল, আবার প্রস্তাব দিয়েছি, আমি তোমার সাথে কুবাসনা পূরণ করতে চাই। চাচাতো বোন টাকার চিন্তা করে রাজি হয়ে গেছে। আমি তারে টাকা দিয়া দিছি, দরজা জানলা লাগাইছি। জানলা দরজা লাগানোর পর আমি তাকে আমার পার্সোনাল বেডরুমে শোয়া দিছি। আর আমি তাকায়া দেখলাম আমার চাচাতো বোনের চোখের গোড়ার থেকে পানি বায়া বায়া পড়ে। আমি বললাম, কেন কাঁদো? বলে, যদিও আমি রাজি হয়ে গেছি, আমার তো টাকার দরকার, বিপদে পড়ছি, কিন্তু আমার মনটা চায় না অবহিতভাবে কেউ আমার শরীরে টাচ করুক, এটা আমার মনে চায় না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর জাহান্নামের আগুন বড় কঠিন, কবরের শাস্তি বড় ভয়ঙ্কর, রবের ধরা পাকড়াও বড় মারাত্মক। রব্বুল আলামিন বলার সাথে সাথে আমার হাতে কাঁপুনি চলে আসছে, কলিজার ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। আমি চাইলে আমার চাচাতো বোনের সাথে জিনা করতে পারতাম। পূর্ণ স্বাধীনতা ছিল, শক্তিও ছিল, সমর্থনও ছিল, কেউ দেখতো না। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। একজন তাকায় আছেন, চিৎকার মেরে বলেন, তিনি হলেন কে? রব্বুল আলামিন। এত সুযোগ সুবিধা থাকার পর তারে আমি ছাইরা দিছি, আমি জিনা করি না। ওই সময় পাপ থেকে বেঁচে থাকাটা অনেক কঠিন। শুধু আমি তার সাথে জিনা করি নাই, বিষয়টা এমন না। যেই টাকা ধার দিয়েছি, টাকাটাও আপনার জন্য ছেড়ে দিয়েছি। যাও, যেটা ধার নিয়েছিলা 200 দিনার বা দিরহাম, পুরাটাই দিয়া দিলাম, স্বর্ণ মুদ্রা। ওই দিন যদি তোমার ডরে এই কাজটা করে থাকি, যে তোমার ভয়ের কারণে আমি জিনা করি নাই, চাইলে করতে পারতাম, তাহলে এই পাথরের গজব থেকে বাঁচান। বলার সাথে সাথে পাথর 3 ভাগের 2 ভাগ সইরা গেছে। আরো জোরে বলেন।